করা। গতকাল রাতে আমাদের এই যে বোন মুক্তাকে ক্যাম্পেইনে না যাওয়ার, এই উঠান বৈঠকে অংশগ্রহণ না করার ফলে রেপ করলো। ঘটনা গ্রামের মোড়লরা মিলে সমঝোতা করতে না পেরে মারধর করে মেরে ফেললো। তার একই দিনে বকুলবাড়িয়াতে আমাদের কর্মী আসমাউলকে ছুরিকাঘাত করলো। চরবোরহানে বকুলবাড়িয়াতে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো ব্যবস্থা না নিয়ে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে এবং হাসান মামুনের এই সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ দিচ্ছে। তাই আমার সন্দেহ, আজকে এই আমাদেরকে বিশেষ করে এই হত্যার প্লট রচনার ক্ষেত্রে আমাদের এই ক্ষতি করার জন্য, এই নির্বাচন বানচাল করার জন্য হাসান মামুনের সাথে প্রশাসনেরও কারো কারো যোগ সাজেশ আছে কিনা অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখতে হবে। কারণ এই পটুয়াখালী নির্বাচন 3 আসনের নির্বাচন, কিন্তু পটুয়াখালী 3-এর কোনো আঞ্চলিক নির্বাচন নয়, এটি একটি জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু। কারণ এখানে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, সেখানে প্রশাসনের কাছ থেকে একটা দলের প্রধান হিসেবে যেই সম্মান, যে মূল্যায়ন পাওয়ার কথা আমরা সেটি পাচ্ছি না। তাই আমরা এই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসী সহ সকলকে জানিয়ে রাখলাম, এই ঘটনায় ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী 24 ঘন্টা পরে আমাদের কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা ঘটনাটিতে মামলা হয়েছে, বকুলবাড়ি ঘটনায় মামলা হয়েছে, চরবোরহানের ঘটনায় মামলা হয়েছে। এখন আপনার আবেদন ওই যে যেই ছেলে, এই ছেলে আপনার ও পরিষ্কার ভাবে 3 জনের নাম বলছে যে পেট্রোল বোমা যে ছুঁড়ে মারছে, এখানে মেম্বার সহ 3 জনের নাম এই যে প্রেস মিডিয়াতে বলছে। তো আমার আমরা এর আগে বলছি আপনাকে সহযোগিতা করার জন্য যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, দু একটা ব্যবস্থা না নিলে ঘটনা কিন্তু ঘটতে থাকবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কেও জানিয়েছি, তো তারাও জানে আপনারা একটু ব্যবস্থা নেন। এই ঘটনায় মানুষ একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছে, কিন্তু আরো বড় ধরনের বিপর্যয় হবে এখানে কিন্তু আপনারা যদি ব্যবস্থা না নেন। জি আমি তো আপনার এসপির সাথে আপনাদের এইখানে পুলিশের গাড়ি কিচ্ছু নাই আপনি ধৈর্য ধরেন, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পূরণ করে দেবো। এবং এই ঘটনায় যারা, এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইতিমধ্যে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা, বরিশালের পুলিশের কর্মকর্তা ডিআইজি, তারাও জানে। দেখবেন যারা ঘটনা ঘটাইছে 2-1 দিনের মধ্যে ধরা পড়ে যাবে, এগো বিরুদ্ধে শাস্তি হবে। এবং আপনার যা ক্ষয়ক্ষতি সেটা আমরা দেবো বাবা, আপনি আমরা আমাদের জন্য যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আছি পাশে। পরিষদ এবং আমি